হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভেচ্ছার দরকার নাই, গতবার বলছিলে এবার ম্যারেজ ডেতে আইফোন দিবা, আমার আইফোন কোথায়? আইফোন তো অবশ্যই দেবো, তার আগে এক কাজ করো, আয়নায় চেহারাটা দেখে নাও। ফাইজলামি করো, আমার চেহারা আয়নায় দেখতে হবে কেন? আমার চেহারা যথেষ্ট সুন্দর। ওই চেহারায় আইফোন ব্যবহার করলে আইফোন বলবে মালিক এরকম বেজ্জতি না করলেও পারতেন। হ্যালো, ঈদের শুভেচ্ছা রইলো জান, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই কুত্তার বাচ্চা, তুই আমারে ফোন দিছস কেন? কুরবানি তো আসলেই তোমার কথা মনে পড়ে, তাই তোমাকে ফোন দিছি জান। ইত্রামি করার জায়গা পাস না, ফোন দিছিস কেন সেইটা বল আগে। সব ফকির মিসকিন কুরবানির গোশত নিতে আসলো, তুমি তো আসলে না, তার জন্য ফোন দিছি। আশপাশের সবাই কুরবানির গরু কিনছে, তুমি কুরবানির গরু কিনবা না? কুরবানির গরু কেনার টাকা নাই, মুরগি কিনে নিয়ে আসবো, মুরগি দিয়েই কুরবানি চালায় নিও। তোমার কিপটামির জন্য মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আরে তুমি টেনশন নিও না, মুরগি জবাই দেওয়ার সময় আমি গরুর আওয়াজ বের করবো। জামাই আর বউয়ের মধ্যে পার্থক্য কি জানেন? জানি না। বউ জামাইকে ছাড়া কাউকে বিশ্বাস করে না, আচ্ছা, আর জামাই বউকে ছাড়া সবাইকে বিশ্বাস করে। হ্যালো আবুল কসাই, কই আপনি? আমি নিচে। ও আচ্ছা, নিচে চলে আসছেন। আচ্ছা আপনি থাকেন, আমি গরু নিয়ে আসতেছি। এই শুনো, কসাইরে বইলো সাবধানে কুরবানি দেয় জানি। আরে তুমি একদম টেনশন করো না, সব নিয়ম কানুন মেনেই কুরবানি দেওয়া হবে। তুমি তো জানো রক্ত দেখলে আমি ভয় পাই, জবাই দেওয়ার সময় রক্ত জানি না বের হয়। এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম, বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? হ্যালো মেরে বাবু নে থানা থায়া। এ পাড়ার ঘরের পাড়া, বাবুর মায় খানা খায় না, বাবু কুম্মিদ্দা খানা খাইবে। এগুলো কি বলো তুমি সোনা? এ তোতলা সুতপারানির পো, মুই তোর বাবুর মা কইতাছি। বাই বাই। এই তুমি গেলা কুরবানির গরু আনতে, মাইর খাই আসলা কোথা থেকে? মসজিদের হুজুরের কাছে কুরবানির ব্যাপারে একটা প্রশ্ন করছিলাম, হুজুর উত্তর না দিয়ে আমারে মারছে। মসজিদের হুজুর তো খালি খালি মারতে পারে না, কি প্রশ্ন করছিলা হুজুরের কাছে? জিজ্ঞেস করছিলাম, হুজুর রক্ত দেখলে তো আমি ভয় পাই, কুরবানির গরু যদি গলা টিপে মারি তাহলে কি কুরবানি হবে না? এই টুম্পা, কই তুমি? আজকে কি রান্না করছো? বাজার তো করো নাই, তাই ডাইলের ভাত রান্না করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমি ডাইলার ভাত খাও, আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি। 2 মিনিট দাঁড়াও, আমিও তোমার সাথে যাব, আমিও মাছ খাবো। আরে বাবা, মাছে অনেক কাটা থাকে, তুমি খাইতে পারবা না তো। তুমি একদম টেনশন নিও না, আমি স্যান্ডেল পরেই খাবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? ও ভাবি, 2 দিন পর তো কুরবানি, এখনো কুরবানির গরু কিনলেন না যে? কিনবো, হুজুর বলছে কুরবানির পশু কেনার আগে পশু রাখার জায়গা ঠিক করতে। হুজুর একদম ঠিক বলছে, কুরবানির পশু কেনার আগে পশু রাখার জায়গা ঠিক করতে হবে, তা না হলে আশেপাশের লোকেদের অসুবিধা হবে। আচ্ছা ভাইজান, ফুল সাইজ ডিপ ফ্রিজ কি কিস্তিতে পাওয়া যাবে? হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? ভাবি, কোরবানির জন্য গরুর হাটে যাচ্ছি, আপনার কিছু লাগলে বললেন, নিয়ে আসবো। ভাইজান 5-6 হাজার টাকার মধ্যে যদি একটা ছাগল পান আমার জন্য একটা নিয়ে আইসেন। ভাবি, 5-6 হাজার টাকায় ছাগল তো হবে না, আপনি এক কাজ করেন, আবুলরে নিয়ে যান। ভাইজান ছাগল কুরবানি দেওয়া যায়, পাঠা কুরবানি দেওয়া যায় না। হ্যাঁ আবুল, কই তুই? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। ভাইজান সকাল সকাল আপনার ভাই আবুলকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাবি, কোরবানি চলে আসছে তো, তাই আবুলরে নিয়ে গরুর হাটে যাচ্ছি। গরুর হাটে যাবেন গরু নিয়ে, সাথে কালা পাঠা নিয়ে যাচ্ছেন কেন? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? কি ব্যাপার?
কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করে দিয়ে আসলাম। ওয়াও, সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। এই তোমার ফোনে আননোন নাম্বার দিয়ে কে ফোন দিছে? ফোন রিসিভ করো আর লাউডে দাও। আরে বাবা, আননোন নাম্বার, তুমি তো জানো আমি আননোন নাম্বার রিসিভ করি না। যা বলছি তাই করো, তা না হলে হাড্ডি গুড়া গুড়া করে ফেলাবো। হ্যালো, আমার বউ পাশে বসা, ফোন লাউডে দেয়া, আপনি আননোন নাম্বারে ফোন দিছেন কেন? সরি স্যার, রং নাম্বার, ভুল করে দিয়ে ফেলছি। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে? হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলা? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। তোমার একটা বোন থাকা উচিত ছিল, শালি ছাড়া দুলাভাইদের জীবন মরুভূমির মতো। আচ্ছা তাই নাকি? আর যদি আমার বোন থাকতো তাহলে কি হতো? যখনই শ্বশুর বাড়ি যাইতাম জড়ায় ধরে বলতো দুলাভাই আসছে, দুলাভাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে বলে দেবো, সে তোমাকে জড়িয়ে ধরে দুলাভাই বলে ডাকবে। এই তোমার ভাই প্রতিদিন রাতে কান্না করে, কিসের জন্য কান্না করে জিজ্ঞেস করো তো। ভাই লিটন, তোর ভাবি বলতিছে তুই নাকি প্রতিদিন রাতে কান্না করিস। অরুণ ভাই, যার বউ নাই সে তো প্রতি রাতেই কান্না করবে, তাই না? আরে ভাই, যার বউ আছে সে দিনেও কান্না করে, রাতেও কান্না করে। আজকে দুইটারে ঝাঁটা দিয়ে পিটাবো।